আচ্ছা, দেখেন এখানে আমরা সরাসরি কোথায় যাব? আমরা বুস্ট করার জন্য আমাদের পেজে আসতে হবে। ঠিক আছে? পেজে আসার পরে সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে এই পোস্টটা বুস্ট করতে হবে অথবা এই পোস্টটা বুস্ট করতে হবে। আপনাকে ক্লায়েন্ট কি করবে? যে পোস্ট বুস্ট করতে হবে ওই পোস্টের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে যে কোন পোস্ট বুস্টটা করবে। ঠিক আছে? আর পেজের অ্যাক্সেস তো এটা তো মাস্ট বি লাগবেই। ঠিক আছে? দেখেন এখানে আমরা বুস্ট পোস্টে যখন ক্লিক করব, বুস্ট পোস্টে ক্লিক করার পরে আমাদেরকে একটা হচ্ছে পেজে নিয়ে চলে আসবে। তো এই পেজে দেখেন এখানে কি লেখা আছে? বুস্ট পোস্ট, তারপরে কি লেখা আছে? গোল। গোলের এখানে কি আছে দেখেন? অটোমেটিক গেট মোর এঙ্গেজমেন্ট। তো আমার গোলটা কি? আমার উদ্দেশ্যটা কি, তাই না? গোল জিনিসটা কি? আমি কোন উদ্দেশ্যে আমি বুস্টটা করতে যাচ্ছি সেই উদ্দেশ্যটা আমার আগে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমি বুস্ট করব, তাই না? তো আমি যদি এখন মনে করি যে আমি একটা বুস্ট করতেছি, আমি ইচ্ছা মতো আমি একটা গোল সিলেক্ট করে দেব, তাহলে হবে বলেন? হবে না। তো আমার ওটার জন্য কি করতে হবে? আমার আগে ভালো করে বুঝে নিতে হবে যে আমি এই পোস্টটাকে কি উদ্দেশ্যে বুস্ট করতেছি বা আমার উদ্দেশ্যটা কি। ঠিক আছে? এই উদ্দেশ্যটা আমার বের করতে হবে। তো যেহেতু ধরেন আমি এই জায়গায় ফেসবুক অ্যাডের জন্য আমি একটা মানে আমি হচ্ছে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল মার্কেটিং এর যত রকম সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আমি সেল করে থাকি। ঠিক আছে? আমি সার্ভিস দিই, তাই না? আমি একজন ফ্রিল্যান্সার। তো সেই ক্ষেত্রে আমি দেখেন এখানে কি করছি? ফেসবুক অ্যাড রিলেটেড আমি একটা পোস্ট তৈরি করছি। ঠিক আছে? ফেসবুক অ্যাড রিলেটেড বা যেকোনো অ্যাড রিলেটেড একটা পোস্ট আমি এখানে রেডি করছি। তো এই পোস্টটাকে আমি কি করব? বুস্ট করব, তাই না? তো এটা বুস্ট করার জন্য আমি এখানে বুস্টে চলে আসছি। আসার পরে এখানে দেখেন কি বলতেছে? চেঞ্জ অপশন আছে, তাই না? আর এখানে কি অটোমেটিক আছে। তো আমরা অটোমেটিক রাখবো না, আমরা ম্যানুয়াল করব। ঠিক আছে? আমি যখন অটোমেটিক রাখবো তখন কিন্তু ফেসবুক নিজে নিজেই তার ইচ্ছা মতো গোল সিলেক্ট করে দেবে। ঠিক আছে? তো আমরা এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা পপ আপ চলে আসছে। আসার পরে দেখেন এখানে কি আছে? গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট পারচেস, তারপরে গেট মোর লিডস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর কলস। আচ্ছা, এই যে গেট মোর মেসেজের নিচে কি লেখা আছে দেখেন? গুড ফর সেল। তারপরে গেট মোর ওয়েবসাইট পারচেসের নিচে কি লেখা আছে? গেট গুড ফর সেল। তারপরে গেট মোর লিডস এর নিচেও সেলস আছে। তারপরে ওয়েবসাইট ভিজিটরের নিচে কি আছে? ট্রাফিক আছে। তারপরে গেট মোর কলস এর নিচে কি আছে? সেলস আছে। তো যেহেতু আমি সেলস রিলেটেড আমি বুস্ট করব, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? সেলস রিলেটেড ইয়ে করতে হবে কি? আমি যদি ওয়েবসাইটকে বুস্ট মানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে যদি আমি বুস্ট করতে চাই, ওয়েবসাইটের লিঙ্কে প্রমোট করতে চাই, সেক্ষেত্রে ধরেন আমার ওয়েবসাইটে আমার যে কোনো একটা প্রোডাক্ট আমি সেল করি ওয়েবসাইটের মাধ্যমে, সেই ওয়েবসাইটকে আমি ইয়ে করতেছি মানে সেল প্রমোট করতেছি, সেই ক্ষেত্রে আমার কি ওয়েবসাইট পারচেসটা সিলেক্ট করব, তাই না? আর আমি যেহেতু আমার ওয়েবসাইট না, আমি সরাসরি পেজের মাধ্যমে সেল করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা গেট মোর মেসেজ অথবা গেট মোর কলসটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন গেট মোর লিডস যেটা দেখাচ্ছে এটাতে তো সেলস আছে, তাই না? তো ধরেন আপনি একটা বুস্ট করলেন, আপনি সেলস রিলেটেডই করলেন, কিন্তু আপনার ওই কাস্টমারের তথ্যগুলো আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি সিলেক্ট করলেন? গেট মোর লিডস। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি সরাসরি সেল করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি গেট মোর মেসেজ দেবো। আচ্ছা, এখন বলতে পারেন গেট মোর মেসেজ কেন সিলেক্ট করলাম, গেট মোর কল কেন সিলেক্ট করলাম না? আচ্ছা, গেট মোর মেসেজ সিলেক্ট করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি বাই চান্স দেখা গেল আপনি ফোনের কাছে নাই বা আপনি হচ্ছে একটু কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, তো সেই ক্ষেত্রে কেউ যদি মেসেজ দেয় সেই মেসেজটা আপনি দেখে রিপ্লাই দিতে পারতেছেন। আর যদি কেউ কল দেয় সেক্ষেত্রে কি হইলো? আপনার কল দিলে ওই কলটা আগে ব্যাক করতে হবে, তারপরে সে রিসিভ যদি করে তাহলে আপনি শুনতে পারতেছেন, তাই না? আর আমি মেসেজ দিলে কি হচ্ছে যে মেসেজ ফোনের কাছে না থাকলেও পরবর্তীতে আমি ওই মেসেজটা কি দিতে পারতেছি, তাই না? আচ্ছা, তো আমরা এখান থেকে গেট মোর মেসেজটা সিলেক্ট করব। তারপরে দেখেন এখানে
নিচে এটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন সেভ আছে, আমরা এখানে এসে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই জায়গায় হচ্ছে কি বলতেছে, দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এইটা আপনি যদি চান যে অফ করে দিব তাহলে অফ করে দিতে পারেন। আবার যদি মনে আহ? এটা এটা অফ না, এটা অটোমেটিক্যালি ডেলিভারি দিবে আপনার হচ্ছে ফেসবুক নিজে নিজে, এটা আপনার যেটা ভালো হবে সেই অনুযায়ী আপনার এখানে ডেলিভারি দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আছে, মেসেজিং, তারপরে কি বলতেছে মেসেজ টেমপ্লেট। আচ্ছা, মেসেজ টেমপ্লেটের এখানে এসে আমি যদি এখান থেকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি করতে পারবো, আমি যদি টেমপ্লেট বানায় রাখি সেই ক্ষেত্রে, বুঝছেন। আর যদি বানায় না রাখি তাহলে যেটা ডিফল্ট ভাবে যেটা থাকার কথা ওটাই থাকবে। তো দেখেন এখানে কি বলতেছে, গেটিং, গেটিং এর এখানে এসে কলমের মতো আইকন দেখতেছেন না, এই জায়গায় যখন আমরা ক্লিক করব তখন কিন্তু দেখেন এই জায়গায় আমাদের একটা এডিট করার অপশন দিবে। আপনি বুঝতেছেন? দেখেন। আচ্ছা, তো দেখেন এটা আসার পরে এই জায়গায় দেখেন কি বলতেছে, গেটিং টেক্সট, হাই, মানে এম হাসান, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আচ্ছা, এটা আমি ওয়েলকাম মেসেজ লাগাইছি, তাই না? আর আপনি যদি চান যে এখানে আপনি আপনার মতো করে মেসেজ অ্যাড করবেন তাহলে আপনি মেসেজটা এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে নাম দেখাচ্ছে না, আচ্ছা এই নামটা যার ইনবক্সে মেসেজ যাবে, মানে যার প্রোফাইলে মেসেজ যাবে এখানে তার নাম সহ, বুঝছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, মেসেঞ্জার কল ইনভাইটেশন, এটা যদি অন করে দিতে চান দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি রাখবো না, এভাবে রাখবো, এভাবেই থাকবে। তারপরে দেখেন কোশ্চিন, কোশ্চিনের বিষয়টা হচ্ছে যেমন ধরেন আমরা কোনো অ্যাড দেখি বা কোনো পোস্ট দেখলে আমরা সরাসরি ইনবক্সে মেসেজ দিতে যাই না, ইনবক্সে তো মেসেজ দিতে যাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ধরেন প্রশ্ন আমি রেডি করলাম যে আমি এই প্রশ্নটা অ্যাড করে দেবো, কাস্টমার এই প্রশ্নগুলো দিবে। তো যেমন ধরেন এখানে কি লেখা আছে, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাড ফরম্যাট ফর মাই বিজনেস, আমার বিজনেসের জন্য কোন ফরম্যাটে অ্যাড রান করলে ভালো রেজাল্ট করবে, তাই না, নাকি এরকম কিছু তো আছে, তাই না? তো দেখেন এটা আমার একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, এই জায়গায় যে প্রশ্নটা দেখা যায়, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাড ফরম্যাট ফর মাই বিজনেস, আছে না? আচ্ছা, তারপরে কি আছে, অ্যান্সার, অ্যান্সারের বিষয়টা এই জায়গায় কি লেখা আছে পাশে দেখেন তো, অপশনাল লেখা আছে, তাই না? আর আপনি যদি মনে করেন যে আমি প্রশ্নটা দিয়ে রাখবো, উত্তরটা আমি নিজের হাতে দিব, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। আর এটা দিলে বেস্ট, কেন বেস্ট? কারণ হচ্ছে আপনি যখনই এটার প্রশ্ন করবে, আপনি যদি এটার উত্তর নিজে নিজে লেখা দেন তাহলে কাস্টমার কি মনে করবে জানেন, কাস্টমার মনে করবে যে হচ্ছে এখানে আমরা কি করলাম, মেসেজটা অ্যাড করলাম, তাই না? আচ্ছা, মেসেজের উত্তরটা যদি আমি ধরেন এখানে অটোমেটিক দিয়ে দিলাম, আমি ধরেন আপনাকে প্রশ্ন করলাম হোয়াট ইজ দ্য বেস্ট, আপনার পেজে এই প্রশ্নটা আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। কি লেখা আছে, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাড ফরম্যাট ফর মাই বিজনেস, কারণ এই প্রশ্নটাই আমি এখানে ক্লিক করলাম, আপনার এখানে চলে গেল। যেমন ধরেন আমরা যখন ইনবক্স ওপেন করি কারো, তখন কি হয়, অ্যাডের মাধ্যমে যখন ইনবক্স ওপেন করি তখন প্রশ্ন লিস্ট থাকে না, থাকে না, অটোমেটিক প্রশ্ন লিস্ট চলে আসে, আমি যখন ওইখানে ক্লিক করবো ওই মেসেজটা চলে যাবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি মনে করি যে আমি এটার উত্তর অ্যাড করে রাখবো তাহলে কি হবে, ওই প্রশ্ন আমি আপনি করার সাথে সাথে আপনার কাছে উত্তরটা চলে যাবে। আচ্ছা, এই যে উত্তরটা গেল, ঠিক আছে, উত্তর গেল, এখন আমি কি মনে করব বা আপনি কি মনে করবেন, আপনার কাছে যদি সঙ্গে সঙ্গে উত্তরটা চলে যায়, যে এটা অটো ইয়ে করা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু আর মেসেজ আর করবেন না, বা হচ্ছে ওটার থেকে দূরত্ব বজায় রাখবেন, তাই না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি ওইটাতেই আমি নিজে নিজে উত্তর যদি দেই তাহলে বিষয়টা কেমন হলো,
কারণ আপনি কিন্তু আরো প্রশ্ন করার আগ্রহ হবে যে না আমি একটু আর প্রশ্ন করব। হ্যাঁ 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 সেই ক্ষেত্রে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে অর্ডার দিই বা আরো প্রশ্ন করি আমি উত্তর পাবো, বিশ্বাস হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, যে এখানে ক্লায়েন্টকে বলতে হবে যে এই জায়গায় অটো মেসেজ না দিয়ে মানে অটো অ্যান্সার না দিয়ে আপনি ম্যানুয়ালি নিজে নিজে উত্তরটা দিবেন, তাহলে বেটার রেজাল্ট হবে, কনভারসেশন রেট বাড়বে। তারপরে দেখেন এখানে কি আছে 2 নাম্বার। হ্যাঁ, তো এটার উত্তরও আমি চাইলে দিতে পারি আবার নাও পারি। এই যে এগুলো প্রশ্ন দেখতেছেন না অটোমেটিক আছে তাই না? অটোমেটিক থাকার কারণ হচ্ছে এগুলোতে আমার এই রিলেটেড পেজ এই জন্য অটোমেটিক এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই যে এখান থেকে আমি প্রশ্নগুলো চেঞ্জ করব, আমার কাছে কোনো ব্যাপারই না, এখানে আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, মানে যার পেজ সে চেঞ্জ করতে পারবে। তারপরে যদি মনে করেন যে আমি কোশ্চিন আরো অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এই যে দেখেন অ্যাড এ কোশ্চিনে এই যে এখানে ক্লিক করলেন, এই যে দেখেন কোশ্চিন কি দেখেন আরো অ্যাড হয়েছে না, আরেকটা অ্যাড হইলো না, এই দেখেন ওয়াজ টাইপ অফ অ্যাডস, ঠিক আছে, ইজ মোস্ট কি ইফেক্টিভ ফর এ ই কমার্স ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ এই যে নিজে নিজে না না নিজে নিজে ক্রিয়েট হবে কেন, এখানে প্রশ্ন টাইপটা দিতে হয়। মানে আমি এই যে প্রশ্নটা দিছি না, এই প্রশ্ন দেওয়ার কারণে এই রিলেভেন্ট প্রশ্নগুলো, হ্যাঁ ঠিক আছে বুঝছেন। তো আপনি যদি এখন মনে করেন যে না আমি এই এতগুলো, হ্যাঁ এতগুলো রাখবো না, এই যে এখানে কর্সে ক্লিক করবেন, এই যে এখানে কর্সে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এখানে কি আছে ফলো আপ মেসেজ, ফলো আপ মেসেজ উই দেন উই দেখেন উই ওয়েন্ট টু ফলো আপ, ডু ইউ হ্যাভ এনি কোশ্চিন, ঠিক আছে। এইটা আপনার কাছে এই কোশ্চিনটা এটা যাবেই, এটা কিন্তু সব পেজে আছে দেখেন, আপনাকে বলে যে আপনি কোনো কোনো প্রশ্ন করতে যাচ্ছেন এরকম কিছু। তো এইরকম যদি হচ্ছে অ্যাড করে দিতে চান এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমি এটা দিয়ে আমি সেভ করে দেবো, সেভ কোথায় করব, এই দেখেন এই জায়গায় এই যে সেভ অপশন আছে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন, তারপরে দেখেন এখানে কি আছে অ্যাপস। আচ্ছা অ্যাপস এর বিষয়টা দেখেন, এই জায়গায় মেসেজিং অ্যাপস আছে 3টাই, ঠিক আছে। তো এখন আপনি যদি মনে করেন যে আপনি মেসেজিং অ্যাপসটা কোনটা কোনটা সিলেক্ট করবেন, তো আমি যেহেতু এখানে কি সিলেক্ট করে রাখছি উপরে দিয়ে গোল গেট মোর মেসেজ, তো এই জায়গায় অবশ্যই আমি মেসেঞ্জার থাকবে। আমি যদি চাই যে আমি হোয়াটসঅ্যাপ দিব, তাহলে এই যে হোয়াটসঅ্যাপটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই দেখেন আমি সিলেক্ট করে দেওয়াতে এই যে কই গেল, এই যে হোয়াটসঅ্যাপ এখানে সিলেক্ট। তো আমরা হোয়াটসঅ্যাপ দিব না, আমরা কি দিব, আমরা শুধু রাখবো হচ্ছে ফেস মেসেঞ্জার, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা আমরা যখন অ্যাড রান করব তখন এটা সম্পর্কে জানবো, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে এখানে অডিয়েন্স, এইবার হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে তাই না। আমরা দেখেন নিচের দিকে আইসা কি বলতেছে অডিয়েন্স ডিটেলস, তাই না। এই জায়গায় দেখেন এডিট অপশন আছে না। আচ্ছা তার আগে দেখেন দুইটা অডিয়েন্স লিস্ট দেখাচ্ছে না এখানে। আচ্ছা এই দুইটা ক্রিয়েট করা আমার, এই জন্য এই দুইটা এখানে দেখাচ্ছে। ধরেন আমি এখান থেকে আগে এটা দেখি, তারপরে অডিয়েন্স লিস্ট আমরা ক্রিয়েট করা দেখবো। তো দেখেন এখানে অডিয়েন্স ডিটেলস দেখতেছেন না, এই জায়গায় আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা পপ আপ চলে আসছে। এই পপ আপের এখানে দেখেন কি বলতেছে এডিট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে এসে জেন্ডারের বিষয় কি বলতেছে, বলতেছে কি যে অল মেন আর ওমেন আছে তাই না। আচ্ছা আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব, এটা আমার ক্লায়েন্ট বলে দিবে। আমার প্রোডাক্টটা কি রিলেটেড, আমার কি রিলেটেড প্রোডাক্টের আমি অ্যাড রান করতেছি, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে অবশ্যই বলে দিবে যে আপনি হচ্ছে ছেলে না হলে মেয়ে সিলেক্ট করেন, অথবা সব মেন শাড়ি। আচ্ছা আবার যদি ধরেন আপনার পাঞ্জাবিও বলে, সে কি করছে যে হচ্ছে অল জেন্ডার সিলেক্ট করতে বলেছে, কেন জানেন, কারণ হচ্ছে
মেয়েরা কিন্তু এখন ছেলেদের যেমন ধরেন হাজবেন্ডকে গিফট করার জন্য অর্ডার করে, ঠিক আছে না? তো এই ইয়াতে ঠিক আছে, ক্লায়েন্টের উন্নতি আবার আপনি, হ্যাঁ আবার আপনি ক্লায়েন্টকে বলতে চান না যে আপনি এভাবে করেন। ক্লায়েন্ট যদি বলে সাজেশন চায় সেক্ষেত্রে আপনি সাজেস্ট করতে পারেন। আচ্ছা, না না না, আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, 18 থেকে, আমার বাংলাদেশে 18 বছরের নিচে কোনো কিছুর ইয়ে নাই, তাই না? কিন্তু কেনাকাটা করে, কিন্তু এই জায়গায় 18 নিচে দেখা যাচ্ছে। তারপরে দেখেন এখানে 65+। আচ্ছা, 65+ বলতে কি, আমি বলে কি 65 হচ্ছে উপরে হচ্ছে মানুষ আছে না? অবশ্যই মানুষ আছে। হ্যাঁ, জাস্ট ফর্মালিটি। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে 18 থেকে 50 বা 55 বা হচ্ছে 40, এটা ক্লায়েন্টের অনুযায়ী দিবেন, ঠিক আছে? ধরেন আমি 50 দিলাম। তারপরে কি আছে, লোকেশন। লোকেশনটা দেখেন অটোমেটিক বাংলাদেশ ধরে আছে না? আচ্ছা, অটোমেটিক বাংলাদেশ ধরে রাখলে সমস্যা নেই, এটা আপনি চেঞ্জ করে দিবেন। কেন জানেন অটোমেটিক বাংলাদেশ ধরে আছে? ওই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, ওই অ্যাড অ্যাকাউন্ট কোন দেশের লোকেশন অ্যাড করা আছে ওইটার অনুযায়ী কি হবে, এখানে সিলেক্ট হবে, ঠিক আছে? ক্লায়েন্ট তো অবশ্যই বাইরের হবে, বাংলাদেশি হলে বাংলাদেশ, আর যদি মনে করেন যে না হচ্ছে দেশি দেশি, ঠিক আছে? তো দেখেন এই জায়গায় ধরেন আমি টার্গেট করব নাটোর, আমার ক্লায়েন্ট নাটোরে অ্যাড রান করবে, তো এখানে আমি যদি নাটোর, সোনোরা অ্যান্ড মেক্সিকো এটা দিলে হবে? আমরা দেব নাটোর রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এই দেখেন। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখেন এই জায়গায় আমি নাটোর সিলেক্ট করলাম, কিন্তু আমার এখানে রাজশাহীও দেখাচ্ছে, তাই না? কোনটা? আমার কিবোর্ড দে, কিবোর্ড না, মাউস, আমার এই যে কার্সার আছে, ঠিক আছে? তো দেখেন এই জায়গায় আমি যদি এখন এই যে নাটোর, তাই না? আচ্ছা, আমি কি করব, আমি চাইলে এভাবেও আমি অ্যাড করতে পারি, অথবা দেখেন এই জায়গায় আমি নাটোর দিছি না, ধরেন আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি আছে, ড্রপ পিন আছে না? ড্রপ পিনটা এখানে ক্লিক করব, করার পরে দেখেন আমার কার্সার চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি এখানে আইসা ধরেন আমি এই যে দিলাম, এখানে যদি ড্রপ করে দেই তাহলে দেখেন আমার এখানে নাটোরটা সিলেক্ট হয়েছে না? আচ্ছা, এবার আমি যদি চাই যে এখানে এরিয়া কমাবো, যে নিচের দিকে দেখেন ইয়া দেখতেছেন না একটা অপশন, এই জায়গায় ক্লিক করে এই যে আমি কমাতেও পারি আর এই যে বাড়াতেও পারি, বুঝছেন? তো আমি ধরেন এই যে বাড়াই দিলাম, বাড়াই গেলাম নাটোরের মধ্যে না। হুম, হ্যাঁ, তো দেখেন এই জায়গায় আপনার লোকেশন, যেমন ধরেন আপনার একটা সিম আছে, তো ইন্ডিয়ান সিম, তো আপনি কি করলেন, বর্ডারের কাছে যে ওই সিমটা অন করলেন বাংলাদেশি থেকে, ওই সিম কিন্তু নেটওয়ার্ক পাবে, ঠিক আছে? তো এই অ্যাডের সিস্টেমটা এরকম, ধরেন আমি টার্গেট করলাম কি, যে হসপিটাল, হসপিটাল টার্গেট করছি, কি হলো, হসপিটালের আশপাশে যে এলাকাগুলো আছে, একবার পুরো এলাকা পাবে না, কাছে যেগুলা ইয়ে আছে ওগুলো পাবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে, ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং এর বিষয়ে এখানে আমরা ক্লিক করি, করার পরে এই দেখেন এই ডিটেইল টার্গেটিং মানে আপনার ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করবেন, ঠিক আছে? আপনার এই প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে যার যার, তাদেরকে টার্গেট করবেন। যেমন ধরেন আপনি পাঞ্জাবি সেল করবেন, সামনে ঈদ, পাঞ্জাবি সেল করতে হবে, তো পাঞ্জাবি কেনার মানে ইয়া আছে কার কার, ইন্টারেস্ট আছে কাদের, তাদেরকে আপনি টার্গেট করবেন, সেই ক্ষেত্রে এখানে ওই রিলেটেড ইয়ে দিতে হবে। তো যেহেতু আমি অ্যাড রিলেটেড, তো আমি কি করবো এখানে, ধরেন আমি লিখলাম কি এফবি অ্যাডস, দেন এখানে কি ফেসবুক ওই রিলেটেড চলে আসছে না, ফেসবুক, ফেসবুক রিলেটেড চলে আসছে, তো আমরা এখান থেকে এগুলা সিলেক্ট করতে পারি। তো আমি ডিটেল টার্গেট করব না, এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করি নাই। তো আমরা এখানে কি করব, সেভ অডিয়েন্সে ক্লিক করব, সেভ অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে এখানে আমার হচ্ছে চলে আসছে। তো দেখেন এই জায়গায় কি বলতেছে, ঢাকা স্টেশন, সরি বাংলাদেশ স্টেশন রোড ঢাকা, তো আমি তো এটা সিলেক্ট করি নাই, তাই না?
তা আমার সিলেক্ট করছি কি আমি নাটোর, আমি এখানে নাটোর সিলেক্ট করব, এটা আমরা কেটে দেই, দিয়ে আমরা এখানে সরাসরি নাম লিখে দিই নাটোর। নাটোর সিলেক্ট করলাম, করার পরে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কি বলছে নাটোর, তাই না? আচ্ছা, এখন যদি আমি চাই যে আমি হচ্ছে নিজস্ব একটা অডিয়েন্স টেমপ্লেট ক্রিয়েট করব, তাহলে এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এই জায়গায় আপনার অডিয়েন্স নেম দিয়ে দেবেন। অডিয়েন্স নেমটা কি হবে জানেন? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম, অথবা ক্লায়েন্টের নাম, অথবা ক্লায়েন্টের প্রোডাক্টের নাম, যাতে আপনি চিনতে পারেন যে এটা ওই ক্লায়েন্টেরই কাজ। সেই ক্ষেত্রে এখান থেকে আপনার জেন্ডার, অল, এই যে এগুলা সেম, বুঝছেন, নাম দিয়ে এগুলা চেঞ্জ করে দিয়ে তারপরে কি করবেন, এখানে কি করতে হবে, সেভ অডিয়েন্সে করলে তখন আপনার এই যে এখানে যে দুইটা লিস্ট দেখতেছেন না, এরকম দুইটা লিস্ট থাকবে। তারপরে দেখেন অ্যাড ট্রান্সপারেন্সি, এটা আমরা এখান থেকে দেখবো না, আমরা যখন অ্যাড রান করবো তখন আমরা এটা আলোচনা করব। এখন যেহেতু আমরা বুস্ট করতেছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বুস্টটা ইয়ে করবো, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় কি বলতেছে, ডিউরেশন অ্যাড, রান অ্যাড কন্টিনিউয়াসলি। আর আপনি যদি মনে করেন যে আপনার অ্যাডটা কন্টিনিউয়াসলি চালাবেন, মানে মনে করলেন যে অ্যাড চলতেই থাকবে, যতদিন ইচ্ছা ততদিন চলতেই থাকবে, মানে আপনি বন্ধ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাড চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে। কথা বলবেন? তো দেখেন এই জায়গায় ডিউরেশনটা চলে আসছে, তাই না? এখানে কন্টিনিউয়াসলি, মানে আপনি যতদিন পর্যন্ত বন্ধ না করবেন অ্যাড কি চলতেই থাকবে। টাকা ফুরায় গেলে অ্যাড বন্ধ হবে, এটা তো জানেনই সবাই। আচ্ছা, তো দেখেন এখানে আছে কি, রান, সরি, চুজ ইন ডেট, কম্পিউটার বন্ধ করে দিই, চুজ ইন ডেট, এটা আমরা যখন সিলেক্ট করব তখন দেখেন আমাদের চলে আসছে কি, ডিউরেশনটা চলে আসছে, তাই না? যে আমি অ্যাড কয়দিন চালাবো। আপনি সর্বনিম্ন যদি একবারে সিলেক্ট করতে চান, সর্বনিম্ন 4 দিন চালাতে পারবেন, হ্যাঁ, মানে 4 দিনের নিচে চালাতে পারবেন না। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে আমি একদিন অ্যাড রান করবো বা একদিন বুস্ট করবো, তাহলে আমি পারবো না? অবশ্যই পারবেন। ওটা সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। সিস্টেম ওয়াইজ কেমনে? যেমন ধরেন আপনি 4 দিনের একটা অ্যাড রান করে দিলেন, দিয়ে আপনার যখন একদিন অ্যাড একদিন অ্যাড রান হবে, কারণ হচ্ছে একদিন পুরো হবে, তখন আপনি একটা বন্ধ করে দিবেন, তাহলে আপনার হয়ে গেল কি, 2 দিন অ্যাড রান চলবে, বুঝছেন? এটা হচ্ছে সিস্টেম। তো দেখেন আপনি, আমার এখানে আমি 4 দিন দিছি, তো বুস্ট করা, দেখেন এখানে আমি 4 দিন সিলেক্ট করছি, তারপরে কি বলতেছে, ইনডেট। ইনডেট কি বলতেছে, মে মাসের 21 তারিখে শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে কি, ডেইলি বাজেট। ডেইলি বাজেটের বিষয়টা দেখেন এখানে আপনার কি বলতেছে, রান দিস অ্যাড কি আছে, ডুরিং বিজনেস আওয়ার। আমি যদি এটা অন করে দেই, দিতে পারবো, আবার যদি বন্ধ স্যার করে দেন, তাহলে আসি আমি, হ্যাঁ। আপনি তাহলে ওই যে ওনার সাথে কথা বইলা এখানে আমাদের ডিউরেশন, সরি, ডেইলি বাজেটটা আমার অন করতে হবে। এই যে দেখেন এখানে কি লেখা আছে, রান দিস অ্যাড, কি লেখা আছে, ডুইং বিজনেস আওয়ার্স, তাই না? পিপুল উইল অনলি সি ইউর অ্যাডস ডুইং ইউর রিমাইন্ডেড বিজনেস আওয়ার, মানে আপনার যতক্ষণ পর্যন্ত বিজনেস আওয়ার ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাডটা চলবে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে এইভাবে চলবে, আর যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু চলবে, সবসময় চলবে, সমস্যা নাই। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ডেইলি বাজেট। ডেইলি বাজেটের বিষয়টা আমার এখানে কত ধরছে দেখছেন, $3 পার ডে। আগে যেমন ধরেন ফেসবুক বুস্ট করতে গেলে আপনার এই যে হচ্ছে বাজেটের বিষয়টা কি হতো জানেন, যে 5 দিন অ্যাড চালাবো, 4 দিন অ্যাড চালাবো, টোটাল একটা হিসাব হতো যে আমি $10 চালাবো 4 দিন বা 5 দিন, বা আমি হচ্ছে $11 চালাবো 4 দিন কি 5 দিন, আমি $7 চালাবো 4 দিন কি 5 দিন, এভাবে সিলেক্ট করা যেত। এখন কি হয়েছে, অ্যাডের মতন পার ডে হিসাব চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এস্টিমেট 384 থেকে 1300 ইমপ্রেশন পার ডে দিবে, মানে এটা এস্টিমেট দিয়ে রাখছে যে আপনার $3 আপনার পার ডে এটা দিবে, ঠিক আছে, ইমপ্রেশন। হুম হুম হুম, হ্যাঁ। তো দেখেন পেমেন্ট সামারি,
এটা কি এতগুলা ভিউজ হবে নাকি? এটা ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন বলতে ভিউজ বা কে দেখবে মানুষজন। হ্যাঁ, ভিউজ আসবে। উম, মানুষজন মনে করলেন আপনার একটা দেখবে এরকম। দেখবে, আর আচ্ছা। রিচ মানে কতজনের কাছে পৌঁছাইলো। আচ্ছা। তো দেখেন এই জায়গায় পেমেন্ট সামারির বিষয়টা কি বলতেছে, ইউর অ্যাড উইল রান ফর 4 days। আবার টোটাল বাজেট হচ্ছে কত, টোটাল বাজেট আপনার একের সাথে 4 গুণ করলে কত আসে, 4 আসে, 4 $4। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে $4 আছে, এখানে টোটাল অ্যামাউন্ট দেখানোর কারণ দেখেন এখানে ভ্যাট থাকে, সে ভ্যাট দেখাচ্ছে না। কারণটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টে আপনার বিন আইডি অ্যাড করা আছে। বিন আইডিটা কি, বিজনেস ইনফরমেশন নাম্বার, ঠিক আছে। এটা আপনারটাতে না, এটা অ্যাড করতে হলে আপনার হচ্ছে ক্রিয়েট করতে হবে, এটা আবেদন করতে হয়। যে টিন আইডির নাম শোনেন নাই, টিন আইডির মতো এটা হচ্ছে আপনার একটা বিজনেসের হচ্ছে একটা সার্টিফিকেট, ঠিক আছে। টিন সার্টিফিকেট যেমন, এটা বিজনেস সার্টিফিকেট, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে, যেটাকে বিন নাম্বার বলে। আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে এসে কি বলতেছে এখানে, এখানে কি বলতেছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি, আপনি আপনার একটা কোথায় কোথায় দেখাবেন, বুস্টটা কোথায় কোথায় দেখাবেন। তো এখানে কি বলতেছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আমরা যদি এটা অন করে দিই তাহলে ফেসবুক নিজের মতো করে প্লেসমেন্ট গুলো করে দেবে। আর আমরা যদি এটা অফ করে দিই তাহলে দেখেন এখানে কি আছে, হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। তো আমি যদি এখন মনে করি এটা বাংলাদেশের জন্য, এটা কি করবেন জানেন, ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। যে ক্লায়েন্ট যদি বলে যে আমি ইনস্টাগ্রামে অ্যাডটা দেখবো, অ্যাডটা দেখাবো, তাহলে অটো রাখবেন। আর যদি মনে করেন যে বলে যে না আমি দেখাবো না, তাহলে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা অফ করে দেবেন। যেহেতু আমি ফেসবুকে অ্যাড রান করবো শুধু, তাহলে আমরা এই ইনস্টাগ্রামের এটা তুলে দেবো। আর এই যে দেখেন মেসেঞ্জার দেখতেছেন না, মেসেঞ্জার বলতে কি, ওই যে আপনার আমরা যখন মেসেঞ্জারে ঢুকি, মেসেঞ্জার চালাই, তখন অ্যাড আসে না মেসেঞ্জারে, লিস্টে, নামের লিস্টে অ্যাড থাকে না। আচ্ছা, ওই রকম অ্যাড, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে এখানে এসে অ্যাড ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমার আসবে একটা পপ আপ ওপেন হবে। পপ আপে দেখেন, একটু দেখাই, এখানে কি বলতেছে, ডেবিট অর ক্রেডিট কার্ড, তারপরে পেপাল। পেপাল বাংলাদেশে রিসেন্টলি চলে আসবে, টেনশন নিয়েন না, প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক কাজ করতেছে। তো দেখেন আমরা ডেবিট আর ক্রেডিট কার্ডটা সিলেক্ট করব, করে আমরা নেক্সটে যাবো। এখানে টিক দেওয়ার দরকার নেই, এখানে টিক দেওয়ার দরকার নেই। কি, আচ্ছা, নাই সেটা দেখবো। তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে কি বলছে, কার্ড ডিটেলস। এখানে আপনার কার্ড যার নামে তার নাম এখানে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার, তারপরে এখানে এক্সপায়ারি ডেট, তারপরে সিভিভি। সিভিভি অথবা সিভিসি দুটা সেম, একটা দেখা গেল 4 সংখ্যারও হতে পারে, আবার 3 সংখ্যারও হতে পারে, ঠিক আছে। এটা আমরা দিব, দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। তখন আপনি এখানে পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা কি হবে, পাবলিশড হয়ে যাবে। বুঝতে পারছেন?